আসসালামু আলাইকুম। আজ রবিবার ৭ জুন ২০২৬। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ভয়াবহ এসি বিস্ফোরণে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, পুরো এলাকায় শোকের ছায়া। সৌদি আরবে শ্রমিক ভিসায় যেতে দালালদের দৌরাত্ম্য, পদে পদে প্রতারিত হচ্ছেন বিদেশগামীরা। হাজিদের পরম মমতায় বুকে টেনে নিলেন সৌদি পুলিশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড়। কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার তীব্র নিন্দা সৌদির, মিত্রদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার। মরুভূমিতে বালির পাহাড়, তবুও বাইরে থেকে বালি কিনছে সৌদি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদির আরবের জাজান এলাকায় বসতবাড়িতে এসির আগুনে পুড়ে ৩ অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শিশু ৩টি নিজেদের কক্ষে থাকা অবস্থায় হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ও বিষাক্ত কালো ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়ে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় শিশুগুলোর পরিবারসহ পুরো এলাকা জুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের জাজান এলাকায় বসতবাড়িতে এসির আগুনে পুড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় শিশুগুলোর পরিবারসহ পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ঘটনার সময় শিশু ৩টি তাদের নিজ কক্ষে অবস্থান করছিল। এ সময় হঠাৎ করে ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়ে অবুঝ শিশুগুলোর করুণ মৃত্যু হয়। পরে নিহত ওই ৩ শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পাশাপাশি রাখা ছোট ৩টি মরদেহ দেখে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সাম্প্রতিক সময়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র দাবদাহ বইছে। প্রচণ্ড গরমে টানা এসি চলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ডের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এসি নিয়মিত সার্ভিসিং এবং সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নির্মাণ, পরিচ্ছন্নতা বা ড্রাইভিং পেশায় যেতে ইচ্ছুক কর্মীরা দালাল চক্রের খপ্পরে পড়ে পদে পদে প্রতারণার শিকার হচ্ছেন। সরকারি হিসাব ও বৈধ প্রক্রিয়ায় শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সাধারণত ৫০,০০০ থেকে ১ লাখ টাকা খরচ হওয়ার কথা থাকলেও দালালদের মাধ্যমে গিয়ে অনেককে এর চেয়ে কয়েক গুণ বেশি অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে ড্রাইভিং বা নির্মাণ শ্রমিকের ভিসার ক্ষেত্রে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে এই অসাধু চক্র। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নির্মাণ, পরিচ্ছন্নতা, কৃষি বা ড্রাইভিং পেশায় পাড়ি জমাতে আগ্রহী কর্মীর সংখ্যা বিপুল। সরকারি হিসাব ও বৈধ প্রক্রিয়ায় শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সাধারণত ৫০,০০০ থেকে ১ লাখ টাকা খরচ হওয়ার কথা। এর মধ্যে মেডিকেল পরীক্ষা, বায়োমেট্রিক নিবন্ধন, প্রশিক্ষণ ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সেবা ফি অন্তর্ভুক্ত থাকে। সৌদি শ্রম আইন অনুযায়ী ভিসা ও ইকামার মতো মূল খরচগুলো সাধারণত নিয়োগকর্তারাই বহন করার কথা। তবে বাস্তবের চিত্র অনেকটাই ভিন্ন। অনুমোদিত এজেন্সির বদলে দালাল বা অনুমোদিত চক্রের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে পদে পদে প্রতারিত হচ্ছেন অনেক বিদেশগামী কর্মী। দালালদের খপ্পরে পড়ে নির্ধারিত খরচের কয়েক গুণ বেশি, অর্থাৎ ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে তাদের। বিশেষ করে ড্রাইভিং বা নির্মাণ শ্রমিকের ভিসার ক্ষেত্রে দালাল চক্র অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় বিদেশগামী কর্মীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতারণা এড়াতে শুধু সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই লেনদেন করা অত্যন্ত জরুরি। বিদেশ যাওয়ার আগে সরকারি উৎস থেকে খরচের তথ্য যাচাই করে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র হজ পালন করতে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় নিয়োজিত সৌদি পুলিশের একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। ভিডিওটিতে দেখা যায় তীব্র গরম আর দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি নিয়ে মক্কার একটি সুড়ঙ্গ পথ পার হওয়া হাজিদের পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে পরম মমতায় বুকে টেনে নিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা হাসি মুখে পুণ্যার্থীদের স্বাগত জানাচ্ছেন, বয়স্কদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং কপালে চুমু খেয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। পুলিশের এমন অনাবিল ভালোবাসায় সিক্ত হয়ে হাজিরাও উচ্চকণ্ঠে কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন। لبيك اللهم لبيك لبيك। পবিত্র হজ পালন করতে আসা মুসলিমদের নিরাপত্তায় নিয়োজিত সৌদি পুলিশের একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে পেশাদারিত্ব ও ডিউটির চেয়েও বড় হয়ে উঠেছে মানবতা। পোশাকের গাম্ভীর্য ভুলে পুণ্যার্থীদের পরম মমতায় বুকে টেনে নিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ভিডিওটিতে দেখা যায় তীব্র গরম আর দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি নিয়ে মক্কার একটি সুড়ঙ্গ পথ পার হচ্ছেন হাজিরা। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা হাসিমুখে তাদের স্বাগত জানান। বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা পুলিশ সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন ও কোলাকুলি করছেন। পুলিশ সদস্যরাও পরম আত্মীয়ের মতো বয়স্ক হাজিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং কপালে চুমু খাচ্ছেন। নিরাপত্তা কর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত পুণ্যপ্রার্থীরাও উচ্চকণ্ঠে বলতে থাকেন, শুকরান, বারাকাল্লাহু ফিকুম। মায়াবী এই দৃশ্য মুহূর্তেই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই পুলিশের এই আচরণকে শুধু দায়িত্ব নয়, বরং ইসলামের প্রকৃত সৌন্দর্য ও বিশ্বভ্রাতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে সাধুবাদ জানিয়েছেন। বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো ইরানি হামলার তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের এ ধরনের ক্রমাগত ও বিদ্বেষপূর্ণ হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক চরম হুমকি, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। সংকটময় এই পরিস্থিতিতে মিত্র দেশগুলোর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে রিয়াদ। বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো ইরানি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের এই ধরনের ক্রমাগত ও বিদ্বেষপূর্ণ হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ইরানের এই নগ্ন আগ্রাসন কেবল ওই দুই দেশের জন্যই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক চরম হুমকি। রিয়াদ সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের যে চলমান প্রচেষ্টা রয়েছে, ইরানের এমন বেপরোয়া কর্মকাণ্ড তাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। সংকটময় এই পরিস্থিতিতে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে সৌদি আরব। বিবৃতিতে বাহরাইন ও কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে রিয়াদ জানিয়েছে, নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশ দুটি যে কোনো ধরনের আইনি বা নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করলে সৌদি আরব তাতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের সিংহভাগ এলাকায় বিস্তীর্ণ মরুভূমি ও বিশাল বালুকায় স্তূপে ঘেরা থাকলেও অবাক করা বিষয় হলো, আধুনিক মেগা প্রকল্পগুলো নির্মাণের জন্য দেশটিকে প্রতি বছর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে বালু আমদানি করতে হয়। এর প্রধান কারণ হলো মরুভূমির বালু বছরের পর বছর বাতাসের একটানা ঝাপটায় ক্ষয়ে অত্যন্ত মসৃণ ও গোলাকার হয়ে যায়, যা সিমেন্টের সঙ্গে মিশে মজবুত কংক্রিট তৈরি করতে পারে না। আধুনিক ও আকারচুম্বী অট্টালিকা নির্মাণের জন্য প্রয়োজন নদী বা সমুদ্র তীরের অমসৃণ ও কোনাযুক্ত বালু, যা সিমেন্টের সঙ্গে শক্তভাবে জোড়া লাগতে পারে।
সৌদি আরবের সিংহভাগ এলাকায় বিস্তীর্ণ মরুভূমি ও বিশাল বালুকা স্তূপে ঘেরা, কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, বালুর এই বিশাল সাম্রাজ্য থাকা সত্ত্বেও দেশটিকে প্রতি বছর সুদূর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে বালু আমদানি করতে হয়। মরুভূমির দেশে কেন বিদেশ থেকে বালু কিনে আনতে হবে, তা স্বাভাবিকভাবেই অনেকের মনে গভীর কৌতূহল জাগায়। এর পেছনে রয়েছে মূলত একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশলগত কারণ। ভবন বা অবকাঠামো নির্মাণের জন্য যে ধরনের বালু প্রয়োজন, সেটি সৌদি আরবের মরুভূমিতে নেই। মরুভূমির বালু বছরের পর বছর বাতাসের একটানা ঝাপটায় ক্ষয়ে অত্যন্ত মসৃণ ও গোলাকার হয়ে যায়। ফলে এই বালু সিমেন্টের সঙ্গে শক্তভাবে জোড়া লাগাতে পারে না এবং এটি দিয়ে আধুনিক স্থাপনা নির্মাণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মজবুত কংক্রিট তৈরির জন্য প্রয়োজন অমসৃণ ও কোণাযুক্ত বালু, যা সাধারণত নদী বা সমুদ্র তীরে পাওয়া যায়। পানির প্রবাহের কারণে নদীর বালু এবড়োখেবড়ো হয়, যা সিমেন্টের সঙ্গে মিলে দীর্ঘস্থায়ী ও শক্ত বন্ধন তৈরি করতে পারে। আর এই কারণেই নিজেদের মেগা প্রজেক্ট ও আকাশচুম্বী অট্টালিকাগুলো নির্মাণের জন্য বালুর সাগরে বসবাস করেও সৌদি আরবকে বিদেশ থেকে নদীর বালু আমদানি করতে হয়। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ভয়াবহ এসি বিস্ফোরণে 3 শিশুর মর্মান্তিক মৃত্যু, পুরো এলাকায় শোকের ছায়া। সৌদি আরবে শ্রমিক ভিসায় যেতে দালালদের দৌরাত্ম্য, পদে পদে প্রতারিত হচ্ছেন বিদেশগামীরা। হাজিদের পরম মমতায় বুকে টেনে নিলেন সৌদি পুলিশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড়। কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার তীব্র নিন্দা সৌদির, মিত্রদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার। মরুভূমিতে বালির পাহাড়, তবুও বাইরে থেকে বালি কিনছে সৌদি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।